আজ বানাবো পালক পনির। রেখেছি, গোটা জিরে দিয়েছি। স্পাইসি বানাবো না, পেঁয়াজ পেস্ট করেছিলাম, তার অল্প দিলাম। পালং শাক দিয়ে পনিরটা দিয়ে দিলাম, যাতে একটু মশলাটা ঢুকে। লবণটা আমার একটু কম লেগেছে, তাই দিলাম। কসুরি মেথি দেবো এখন। কসুরি মেথি, গরম মশলা। অনেকে ফ্রেশ ক্রিম দেয়, কিন্তু আমি ভালো পাই না এত মিষ্টি, তাই দিইনি। ইচ্ছা হলে আপনারা দেবেন। তাহলে বসে যাবে, একটু মাখা মাখা রাখবো। আমি স্পাইসি বানাইনি, বেশি একটু ঝাল টাইপের বানিয়েছি। বেশি ফ্রেশ ক্রিম টাইপের ভালো লাগে না। হয়ে গেল, সব দিয়েছি। ধনেপাতা না, এটা ধনেপাতা দিতে পারিনি। চানা ডাল বানাবো। গরম মশলা দিলাম অল্প, দিলে ভালোই লাগে। চানা ডালটা বসে যাবে, তাই একটু ঝোল রেখেছি। এই চানা ডাল তাড়াতাড়ি বসে যায়। পাতা দিয়েছি স্মেলের জন্য, আমি স্মেলটা ভালোই লাগে। একটু ঘি দিয়েছি। গোটা দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি। বাচ্চা মানুষ খাবে, তাই এত ঝাল বানাবো না। ডিমটা ভেজে রেখেছি। আপনারা যদি বেশি কড়া করে ভাজতে চান ভাজতে পারেন, আমি বেশি কড়া ভাজি না। লবণ দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি মরে যাবে। পালং শাক পেস্ট করেছিলাম, বাটিটা ধুয়ে দিয়েছি, তাই এটা গ্রিন কালার হয়েছে। মিক্সিটা ধুয়ে দিয়েছি, সেন্টটা ভালোই লাগে। জলটা তো ভিটামিন, তাই ফালাইনি। কসুরি মেথি আর গরম মশলা দিয়ে দিলাম। তরকারি হয়ে এসছে।